এই যে সকালবেলা কুয়াশা পড়ল, এটা যেমন বাস্তব এবং এটা যেমন সত্যি, ঠিক তেমনি একজন মালিক আছে আমাদের। তিনাকে কেউ আল্লাহ বলি, কেউ রব বলি, কেউ এক এক নামে ডাকি, বা এক এক নামে আবার অনেকে গালাগালি করি। তিনিও যে আছে এটাও বাস্তব। তারপরে হচ্ছে একটু পরে সূর্য উঠবে বা রোদ উঠবে, একটু আগে চন্দ্র ডুবছে বা ডুবে গেছে, এটাও যেমন বাস্তব। কুল্লু নাফসিল জায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে বা প্রত্যেকটা জীবনকে একদিন মৃত্যুর স্বাদ অর্থাৎ মৃত্যুর পেয়ালা শ্রবণ করতেই হবে, হবেই হবে। ঠিক তেমনি আপনি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, তারপরের যে বিষয়টা, আমি একটা কাহিনী বলি প্রথমে, তার থেকে আপনারা বুঝে নেন আসলে আমি কি বুঝাইতে চাইতেছি। তো আমি ছোট থেকে একজন লোককে দেখতাম, কেউ যদি নেশা করতো, নেশা তো বুঝেনি, যারা মাদক সেবন করে তাদেরকে নেশাখোর বলে। মাদক সেবন করতো, তাদেরকে গালিগালাজ করতো এবং তাদের মা বাবার নাম নিয়ে নিয়ে ছোট কইরা কইরা কথা বলতো যে তার ছেলে এরকম করে, ওই রকম করে, ওই রকম করে, সমাজের মধ্যে ছোট করতে গেলে যা দরকার আর কি তা করতো। তো একটা সময় দেখা গেল যে ওনার ছেলেই মাদকাসক্ত হয়ে গেল, প্লাস মাদকের ডিলার হয়ে গেল। তো আমি কাউকে ইন্ডিকেট করে এই কথাটা বলতে চাইতেছি না, কাউকে ছোট করে করার জন্য এই কথাটা বলতে চাইতেছি না। আমি মূলত বলতে চাইতেছি যে গীবত গীবত হচ্ছে এমন একটি পাপ যা মানুষকে সরাসরি ধ্বংস করে দেয়। আল্লাহর পক্ষ থেকে সরাসরি তার উপর গজব নাজিল হয়। যেমন অন্য অন্য যে পাপগুলো আছে তা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, এবং তার যে গজবটা আছে সেটা সরাসরি আপনাকে দেবেন না। কিন্তু গীবতের যে পাপটা আছে বা এর জন্য যে গজবটা আল্লাহ দেয় সেটা সরাসরি দিয়ে দেয়। তো আমাদের সমাজে অনেকে আছেন যে অনেকে ছোট করার জন্য বা অনেককে আহ, কটূক্তি করার জন্য গীবত করে থাকি, সেটা আমাকে নিয়ে হোক বা আমি অন্য কাউকে নিয়ে হোক, এটা কখনো করবেন না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আমি বুখারিতে পড়েছি এবং অন্যান্য কিতাবেও পড়েছি, যেগুলো বাংলাতে ট্রান্সলেট করা। আমি যদিও কোনো মাদ্রাসার বা আরবি লাইনে পড়ি নাই, তো দেখা গেছে যে আমি আরবি দিয়ে পড়তে পারি না। সেক্ষেত্রে হচ্ছে যে আমি বিভিন্ন কিতাব বা হাদিসে পড়ছি যে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলছেন যে একটা তিলকে 70 ভাগ করে তার থেকে এক ভাগ, অর্থাৎ যাররা পরিমাণ কোনো বান্দা যদি আল্লাহর আরেকটা বান্দার যাররা পরিমাণ দুষ গুণ এবং পাপকে ঢেকে রাখে দুনিয়াতে, কাল কিয়ামতের পর হাসরের মাঠে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ সেই তিল পরিমাণের বদলে তার উহুদ পাহাড়ের মতন বড় বড় গুনাহ বা পাপ ডেকে রাখবেন। তো আপনারা যারা গীবত করতেছেন বা মানুষের ক্ষতি করতেছেন বা গীবতের মতো খারাপ একটা শিরকের মতো খারাপ একটা পাপ করতেছেন, তারা দুনিয়াতে ভাবতেছেন যে অনেক স্বাবলম্বী হইতেছেন, এর দ্বারা অনেক বড় হইতেছেন বা মানুষের ক্ষতি করে অনেক নিজেকে অনেক বড় মনে করতেছেন। তাদের হঠাৎ করে দেখবেন একদিন বড় একটা গজব আপনার উপর এসে পড়বে, এবং সামনে কাল কিয়ামতের পর হাসরের দিন আপনার এর জন্য শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কুল্লি নাফসিল জাইকাতুল মউত, আপনাকে একদিন বরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা আপনাকে শ্রবণ করতে হবে। তাই আমার কথা হচ্ছে যে আপনারা যারা মানুষের গীবত করেন, আপনাদের সবার কাছে অনুরোধ, এই শিরক পাপ কখনো ক্ষমার যোগ্য নয়। এই শিরক পাপ, অন্য অন্য পাপগুলো আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর 99টা নাম আছে, সেই নামের যে কোনো একটার গুণে বা আপনার একটা ভালো কাজের গুণে। কিন্তু শিরকের মতো যে পাপটা আছে, এই পাপটা কখনো আপনাকে ক্ষমা করবেন না। আমরা জানি যে সূর্য ডুবে আবার উদয় হয়। মানুষ পাপ করলে 40 দিন পর্যন্ত আল্লাহ সুযোগ দেয়।
40 দিনের ভিতরে যদি কেউ সেই পাপের জন্য তওবা করে বা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তারপরে যারা তওবার মানেটা বুঝেন না তাদেরকে আমি বলতেছি যে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যারা তওবা করতে পারেন না তারা আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইবেন। তো তখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। 40 দিন পর্যন্ত আপনার জন্য সুযোগ দেওয়া হয়েছে যে আপনি আল্লাহর কাছে তওবা করেন বা ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। 40 দিন পর্যন্ত আপনার পাপটা লেখা হবে না। কিন্তু শিরক এমন একটা পাপ যেটা সরাসরি আল্লাহর কাছে লেখা হয়ে যায়। এবং সেই শিরকের যে পাপগুলো আছে সেই পাপগুলোর থেকে আপনার আমলনামায় তো লেখা হবে, এবং আপনার পূর্ববর্তী আপনি যদি কোনো সওয়াব করে থাকেন সেই পাপের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কেটে নেওয়া হবে। শিরক হচ্ছে এমন একটি পাপ। আসুন সবাই শিরক থেকে বিরত থাকি, সবাই একসাথে মিলেমিশে চলি, একজন আরেকজনকে ভালো থাকতে দেই এবং ভালো রাখি। যদি ভালো না রাখতে পারি বা ভালো তাদের সাথে না থাকতে পারি, অন্তত খারাপ হয়েন না কারোর সাথে, কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।